অমিতের জন্ম হয়েছিল এক অন্ধকার গলির ছোট্ট কুঁড়ে ঘরে। শৈশব থেকেই সে শুনেছে শুধু একটা কথাই, গরিবেরও আবার সম্মান আছে নাকি। তার গায়ে ছিল সব সময় ছেঁড়া শার্ট, পায়ের নিচে ছিদ্র হওয়া স্যান্ডেল। গ্রামের ছেলেরা তাকে নিয়ে মজা করত। দোকানে গেলে দোকানদার তার দিকে বিরক্ত মুখে তাকিয়ে বলতো, অমিত, তোর মতো খদ্দের এ দোকানে চাই না, আগে নিজের আয় রোজগার দেখ, তারপর আসবি। অমিতের চোখে জল এসে যেত, কিন্তু সে কোনো উত্তর দিত না, চুপচাপ সব সহ্য করত। রাতে নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে আকাশের দিকে তাকিয়ে নিজের বুকের ভেতরে শুধু একটা কথাই বলতো, একদিন সবাই আমার নাম মনে রাখবে, সবাই। দিন যায়, মাস যায়, অমিত কোথাও ঠিকমতো কাজও পায় না। যে কাজেই যায় তাকে অবহেলা করে তাড়িয়ে দেয়। এমনকি গ্রামের মেলায় চাকরি চাইতে গিয়েও শুনতে হয়েছিল, এই ছেঁড়া জামা কাপড়ওয়ালা ছেলে কিভাবে দোকান সামলাবে। সবাই হাসাহাসি করেছিল। সেই রাতেই অমিত নদীর পাড়ে বসে দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, হয়তো আমাকে মরতেই হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়ে গেল নদীর ধারে ফেলে রাখা এক পুরনো বই। বইয়ের নাম দ্য সিক্রেট অফ বিজনেস। অদ্ভুতভাবে সেই বইয়ের ভেতর একটা পাতা ভাঁজ করা ছিল। সেখানে বড় অক্ষরে লেখা, যে ব্যর্থতাকে ভয় পায় না তার হাতেই ভবিষ্যতের জয়। অমিতের বুক কেঁপে উঠল। মনে হলো এই লাইনটা যেন তার জন্যই লেখা। এরপর শুরু হলো তার লড়াই। দিনে রিক্সা চালাতো, রাতে ল্যাম্পপোস্টের নিচে বসে বই পড়ত। পড়তে পড়তে সে শিখল ব্যবসার কৌশল, মানুষের মানসিকতা, অর্থব্যবস্থার রহস্য। কিন্তু সবাই তখনও হাসত, ওই দেখ, ভিখারি অমিত বই পড়ছে, বই পড়ে কি পেট ভরে? অমিত কোনো জবাব দিত না, বরং এক রহস্যময় নীরবতা নিয়ে বইয়ের পাতায় চোখ বুলিয়ে যেত। কয়েক মাস পর একদিন ধনী ব্যবসায়ীর সঙ্গে দেখা হলো তার। ব্যবসায়ীকে সে বিনা কারণে রাস্তার মাঝে গাড়ির চাকা ঠিক করতে সাহায্য করেছিল। বিস্মিত হয়ে ব্যবসায়ী জিজ্ঞেস করল, তুমি এত গরিব হয়েও এই কাজ করলে কেন? অমিত মাথা নিচু করে বলল, আমি সুযোগ চাই, দয়া না। ব্যবসায়ী তার কথায় চমকে উঠল। তাকে ছোট্ট একটা কাজ দিল নিজের গুদামে। সেখানেই অমিত দেখালো তার প্রতিভা, সংগঠনের ক্ষমতা, হিসেব রাখার দক্ষতা আর মানুষ বোঝার চোখ। ধীরে ধীরে ব্যবসায়ী তাকে নিজের ডান হাত বানালো। বছর ঘুরতেই অমিতের ভাগ্যের চাকা ঘুরল। নিজের বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সে শুরু করলো আলাদা এক ব্যবসা। ছোট থেকে বড় হতে সময় লাগলো না। নতুন প্রযুক্তি, সাহসী সিদ্ধান্ত আর এক রহস্যময় পরিকল্পনা দিয়ে সে হয়ে উঠল শহরের সবচেয়ে প্রভাবশালী উদ্যোক্তা। যে গ্রামে তাকে ভিখারি বলা হয়েছিল, সেই গ্রামেই সে ফিরল একদিন, কালো স্যুট, দামি গাড়ি আর কড়া নিরাপত্তার ঘেরাটোপে। মানুষ বিস্ময়ে দেখে বলল, এ কি সেই অমিত? যারা এক সময় তাকে অপমান করেছিল তারাই এখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেউ সাহস পেল না চোখে চোখ রাখতে। অমিত ঠান্ডা গলায় বলল, আজ আমার বাড়ি দরকার নেই, কিন্তু মনে রেখো, যে গরিবকে তোমরা অবহেলা করেছিলে সেই গরিবই আজ তোমাদের শাসক। একটা মুহূর্তের নীরবতার পর সবাই হাততালি দিল। কারু চোখে জল, কারু মনে লজ্জা। কিন্তু অমিতের ঠোঁটে শুধু এক রহস্যময় হাসি, কারণ সে জানত এটা কেবল টাকা পয়সার জয় নয়, এটা তার আত্মসম্মানের বিজয়।